যদি আইএসএফ যদি জোট ঠিকঠাক হয়, আইএসএফ, কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সামাজিক সংগঠন যেটা মনস্থির করছে, যদি ঠিকঠাক জোট হয়, প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয়, তাহলে দেখবেন বিজেপি তৃণমূল পশ্চিম বাংলায় ঝড়ের মতো উড়ে যাবে। আপনারা জানলেন কিভাবে? আমরা চিঠি দিয়েছি, আমরা নিশ্চিতভাবে ওটা পাবলিক করিনি। তো যেখান থেকে পাবলিক হয়েছে, একদিন পাবলিক হতো। তো এতটুকু কথা বলি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে। 2026 ইলেকশন এগিয়ে আসছে, মানুষ এই বিজেপি তৃণমূলের বাইনারিকে আর নিচ্ছে না, ধরে নিয়েছে। বিজেপি তৃণমূল বুঝতে পেরে গিয়েছে যে কিভাবে একে অপরের পরিপূরক। তাই সমাজের আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি, আর আমি সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশার চেষ্টা করি। তো সেখান থেকে যে আমি উপলব্ধি করতে পেরেছি, তারাও চাইছে যে 2026 ইলেকশনে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো যারা ছোটখাটো বড় আরো রাজনৈতিক দল যারা আছে, তারা ঐক্যবদ্ধ হোক, এই বিজেপি তৃণমূল এই বিজেমূলকে পরাস্ত করুক। সেটা আমি শুনেছি, উপলব্ধি করেছি মানুষের চাইছে কি। সেই জন্য অপোজিশনে অবশ্যই বিজেপি ছাড়া একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বিমান বোস স্যারকে আমি আমাদের পক্ষ থেকে আমরা একটা লেটার করেছি, চিঠি করেছি যে স্যার, আপনি যেভাবে 2021-এ উদ্যোগ নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন, সেইভাবে 2026-এ আপনারা আপনার নেতৃত্বে আপনি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে একটা জোট গড়ে তুলুন। তবে এই জোট শুধু ভোটের আগের দিনে ঘোষণা করলে জোটের ইম্প্যাক্ট পড়বে না, বা একটা ব্রিগেড ময়দানে বড় জনসভা করে ঘোষণা করা হলেও এতে ইম্প্যাক্ট পড়বে না। আমি চাই, মনে প্রাণে চাই, এই জোট সমাজের বুথ স্তর থেকে তৈরি হয়ে রাজ্য স্তর পর্যন্ত যাবে, রাজ্য স্তর থেকে বুথ স্তরে পৌঁছাবে। তাহলেই বিভিন্ন মিটিং, মিছিল, আন্দোলন, অনৈতিক কাজ বিজেপি তৃণমূল যেগুলো বারবার করছে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে হবে। মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে, মানুষ আমাদের সাথে আসবে, বিজেপি তৃণমূলকে সহজেই তারা ছুড়ে ফেলে দেবে। দেখুন, একটা কথা বলি, আসন সমঝোতা আগে পরে করতে হবে, প্রত্যেকের সম্মান আছে, সে সম্মানজনক জায়গায় রেখে একটু আগে পরে হবে। এটা ব্যাপার আমার কাছে মনে হয় এটা কোনো বড় ব্যাপার নয়, এটা একটা ছোট্ট ব্যাপার। আগে আমাদেরকে এক জায়গায় বসতে হবে, মানুষের কাছে বার্তা দিতে হবে, হ্যাঁ আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো, সেই পারসেপশন তৈরি করতে হবে, সেই জায়গাটা নিয়ে আসতে হবে। মানুষ যেটা চাইছে, মানুষ দিল থেকে যেটা চাইছে, সেই দিলের খবরটা বাস্তবে রূপ দিতে হবে। যেখানে সিপিএম শক্তিশালী, সেখানে আমরা ধরে রাখলে হবে না, আমরা তাকে ছেড়ে দেবো সিপিএমকে। যেখানে আরএসপি শক্তিশালী, আমরা কেন টানাটানি করবো? আরএসপিকে ছেড়ে দিতে হবে। যেখানে সিপিআই শক্তিশালী, সেখানে সিপিআইকে ছেড়ে দেবো। যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী, ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো। যেখানে আইএসএফ শক্তিশালী, আইএসএফকে ছেড়ে দেবো। যেখানে অন্যান্য আরো রাজনৈতিক দলগুলো শক্তিশালী, তাদেরকে ছেড়ে দিতে হবে। আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী, তাদেরকে ছেড়ে দিতে হবে। এইভাবে এটা তো জোট, এইভাবে তো জোট তৈরি হবে না। আমি শতাব্দী প্রাচীন দল বোঝানোর জন্য বলছি, আমি আমি বলবো আমার একটা জিতেছিল 21-এ, আমাকে 100 খানা দিতে হবে, এটা তো ইলিগাল ডিমান্ড হয়ে যাবে। আমি বলবো আমি 34 বছর শাসন করেছি, আমাকে 150টা দিতে হবে, আজকে সময়ের দাবিতে সেটা কি? আমি বলবো আমি 60 বছর দেশ চালিয়েছি, আমাকে 94টা দিতে হবে। এইরকম ভাবে তো সমাধান হবে না। সমাধান করতে হবে একটা টেবিলে বসে, বাস্তবকে সামনে রেখে, যার যে, কারণ আমাদের লক্ষ্য তো বিজেপি তৃণমূলকে হারানো। সুতরাং বিজেপি তৃণমূলকে হারাতে গেলে যে ওখানে বেশি শক্তি আছে, তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব। তাতে যদি কারো ভাগ্যে 15টা পড়ে, আর কারো ভাগ্যে 95টা পড়ে, কারো ভাগ্যে 60টা পড়ে, সেটা নিয়ে বিতর্ক করলে আমাদের হবে না। দেখুন, আমার থেকে তারা অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমার থেকে তারা অনেক আগে দুনিয়া দেখেছে। সুতরাং নিশ্চিতভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা করবো। আশাবাদী, আমি 100% আশাবাদী। 2021 সালে তো বামেরা বলেছিল যে আইএসএফের সঙ্গে জোট করে আমরা শূন্য হয়ে আছি। দেখুন, এই বিষয়টা বামেদের সিনিয়র লিডাররা কেউ বলেনি। দুটো একটা বামেদের মধ্যে কিছু আমি বারবার বলছি, বামপন্থীর মধ্যে কিছু রামপন্থী ঢুকে আছে, যারা এটাকে গোলানোর চেষ্টা করেছে, তারা বলেছে। সিনিয়র লিডাররা বলেনি। আর সিনিয়র লিডার একটা কথা বলেছিলেন, দু একটা লিডার বলেছিলেন, তবে আমরা এখন সেই পাত্তা দিই না। জোট শেষ ভোট শেষ আমরা বলিনি, একটা দল বলেছিল সরকার যাওয়ার দরকার নেই।